গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগের ৭ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। যোগযুক্ত বিশুদ্ধত্বা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুবন্নপি ন লিপ্যতে। যোগযুক্ত মানে নিষ্কাম কর্মযোগে যুক্ত, বিশুদ্ধাত্মা শুদ্ধচিত্ত, বিজিতাত্মা মানে আত্মসংযত, জিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়জয়ী, ভূতাত্ম সমস্ত জীবের প্রতি দয়াশীল, কুবন্নপি কর্ম করেও, ন মানে না, লিপ্যতে মানে লিপ্ত হন। অনুবাদ: যোগযুক্ত জ্ঞানী, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন, তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবেরই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে এটি সম্ভব। এ প্রকার ব্যক্তি কোনো কিছুকে শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। একটি গাছের ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয়, তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীবই ভগবানের থেকে অভিন্ন। তিনি জানেন, গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকে খাদ্য দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয়। এভাবে শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেরই তার প্রতি প্রিয়। যেহেতু তার কার্যকলাপে সকলে সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র ও নির্মল। যেহেতু তার চেতনা পবিত্র ও নির্মল, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত। আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ, তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না। সুতরাং তার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হবার কোনো সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না, তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না, এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না। তাই তার ইন্দ্রিয়গুলি সর্বত্রভাবে সংযত। এভাবে যার ইন্দ্রিয় সংযত হয়েছে, তিনি কারো ক্ষতি সাধন করেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি ভগবৎ চেতনাময় ছিলেন না? সে প্রশ্নের উত্তর ভগবদ্ গীতার 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাতদৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে, কেননা আত্মাকে কখনো হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউ নিহত হননি। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যি যুদ্ধ করেছিলেন না। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন। এ ধরনের ভগভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। আজকে আমার গীতা পাঠের 5 নম্বর অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগের 7 নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।